বিদেশিগামীদের মেডিকেল পরীক্ষার নামে চলছে চরম ভোগান্তি। মেডিকেল তো নয়, এ যেন এক কসাইখানা। প্রবাসীদের পাঠানো টাকায় দেশের অর্থনৈতিক ভিত্তি শক্ত হচ্ছে, সেই সঙ্গে তাদের পরিবারে ফিরে আসছে সচ্ছলতা। অথচ ঠুনকো সমস্যা বা ঘুষ না দিতে পারায় মেডিকেল টেস্টের নামে প্রতিদিন শত শত বিদেশগামীর স্বপ্ন ভাঙছে। প্রবাসী শ্রমিকদের ভিসা চূড়ান্ত হলে মেডিকেল টেস্টের প্রয়োজন হয়। তবে মধ্যপ্রাচ্যের কিছু দেশের ভিসা নিশ্চিত না হলেও মেডিকেল টেস্টের নামে প্রতিদিন কোটি কোটি টাকার বেশি হাতিয়ে নিচ্ছে বিভিন্ন এজেন্সি। অথচ এসব বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ও অনেকটা দায়ছাড়া। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ নিয়ে গেলেও তেমন গুরুত্ব দেওয়া হয় না এবং মনিটরিংয়ের ব্যবস্থা না থাকায় অভিযোগ করেছেন একাধিক ভুক্তভোগী। অভিযোগ রয়েছে বাংলাদেশ থেকে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো কাতার, কুয়েত, ওমান, সৌদি আরব, মালয়েশিয়া, বাহরাইন সহ বিভিন্ন দেশে আসতে চাওয়া মানুষজন কোনো উপায় না পেয়ে বিভিন্ন এজেন্সির সাথে যোগাযোগ করেন। এ সুযোগ কাজে লাগিয়ে বিদেশগামী প্রত্যেক কর্মীর কাছ থেকে মেডিকেল বাবদ অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে এজেন্সির মালিকসহ মেডিকেল সেন্টারগুলো। সম্প্রতি এমন প্রতারণা বেড়েছে বলে মনে করছেন বিপুল সংখ্যক প্রবাসী। কিছুদিন পূর্বে কুয়েতে আসা সিলেটের বুরহান সদ্দ নামের এক প্রবাসী বলেন, আমার ভিসা হওয়ার পর সিলেটের এক এজেন্সিতে যাই ভিসার কাজ করানোর জন্য। সেখান থেকে সেই এজেন্সি একটি মেডিকেল সেন্টারে টেস্ট করিয়ে শতভাগ ফিট করিয়ে দেওয়ার কথা বলে 15,000 টাকা নিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে মৌলভীবাজার জেলার এক প্রবাসী জানান, তিনি কুয়েত আসার সময় গামকা অফিসে যান মেডিকেল স্লিপের জন্য। তাকে সেই এজেন্সির লোক জানায় কিভাবে মেডিকেল করাবেন, কন্টাকে নাকি নরমালে। কন্টাকে করালে শতভাগ ফিট করানোর দায়িত্ব তাদের, আর কন্টাক্ট ছাড়া করালে যদি কোনোভাবে আনফিট আসে তবে সেই দায়ভার নিজের। বাংলাদেশের ঢাকা থেকে সম্প্রতি রতন মিয়া সদ্দ নামের এক ব্যক্তি কুয়েত আসেন। আসার পূর্বে মেডিকেল রিপোর্ট করার সময় একটি মেডিকেল সেন্টারে যান। সেখানে তিনি 20,000 টাকার বিনিময়ে রিপোর্ট আনেন। কুয়েতে আসার পর পুনরায় মেডিকেল করালে তিনি আনফিট হন। এরপর তিনি দেশে চলে যান। তিনি জানান, টাকার বিনিময়ে দেশে রিপোর্ট ফিট করানো যায়। এখন তার মাথায় হাত, প্রচুর অর্থ ব্যয় করে দেশে চলে যান খালি হাতে। ভুক্তভোগীদের অভিযোগ, স্বাবলম্বী হতে মানুষের ভিটামাটি বিক্রি করে দেশের বাইরে যায়, অথচ দালাল বা এজেন্সিগুলো মেডিকেলের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে সর্বশান্ত করছে বিদেশ গমন ইচ্ছুকদের। অযথাই রিপোর্টে লিখে দিচ্ছে জন্ডিস রয়েছে, মাত্রা অতিরিক্ত, সেই সাথে বুকে প্রচুর দাগ। কিন্তু অন্য মেডিকেল সেন্টারে পরীক্ষা করালে সব রিপোর্ট সঠিক আসে, থাকে না কোনো প্রকার আনফিট হওয়ার লক্ষণ। তারা আরও জানান, বিদেশগামীদের কাছ থেকে মেডিকেল টেস্টের নামে কিছু প্রতিষ্ঠান অবৈধ পথে বাণিজ্য করছে। যারা টাকা দিতে পারে না তাদের এজেন্সির সংকেতে আনফিট দেখানো হয়। সংশ্লিষ্টরা বলেছেন, প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিটেন্সে দেশের অর্থনীতির চাকা অনেকটা সচল থাকলেও পদে পদে হয়রানি, প্রতারণা, দালালদের দৌরাত্ম্য আর ভোগান্তিতে পড়তে হয় বিদেশগামীদের। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য মতে, শ্রমিকদের বিদেশ যাত্রার ক্ষেত্রে মেডিকেল চেকআপ বাধ্যতামূলক। দেশের সরকারি, বেসরকারি ও বিশ্বমানের বেশ কিছু মেডিকেল সেন্টার থাকলেও হাতে গোনা কিছু ডায়াগনস্টিক সেন্টারগুলোতে করানো হয় বিদেশগামী ইচ্ছুকদের মেডিকেল টেস্ট। এসব মেডিকেল বা ডায়াগনস্টিক সেন্টার সিন্ডিকেটদের হাতে থাকার ভোগান্তির শেষ নেই। মধ্যপ্রাচ্যে গমন ইচ্ছুকদের স্বাস্থ্য পরীক্ষার জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর সমন্বয়কারী সংস্থা হল গালফ কোঅপারেশন কাউন্সিল অ্যাপ্রুভ মেডিকেল সেন্টার অ্যাসোসিয়েশন, গামকা। সংস্থাটির বিরুদ্ধে সিন্ডিকেট ও দালালদের দৌরাত্ম্য নিয়ে বিভিন্ন অভিযোগ রয়েছে। প্রতারণা, অবস্থার বা সেবার মান তেমন উন্নত নয়। মেডিকেল ফিটনেস কার্ড সংগ্রহের প্রতিটি ধাপে ভোগান্তি ও হয়রানির শিকার হতে হয় বিদেশগামীদের।
সাধারণ মেডিকেল পরীক্ষায় 1 থেকে 2,000 টাকা খরচ হলেও গামকার অধীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয় 10 থেকে 30,000 টাকা। এছাড়া দালালদের বকশিশ তো রয়েছেই। দেশে মানসম্মত সরকারি বেসরকারি বেশ কিছু হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার থাকলেও বিদেশে গমনোচ্ছুকদের স্বাস্থ্য পরীক্ষার জন্য বাছাই করা হয় অঞ্চল ভিত্তিক হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানকে। সূত্র জানায়, এসব পরীক্ষা বাইরে কোনো ডায়াগনস্টিক সেন্টারে করালে সর্বোচ্চ 1,000 থেকে 2,000 টাকা লাগতে পারে। কিন্তু শ্রমিকদের পকেট কাটছে গামকা মেডিকেল সেন্টারগুলো। আর টাকা না দিলে আনফিট দেখানোর অভিযোগও অনেক। নিয়ম অনুযায়ী প্রতিটি সেন্টারে পুরুষ, মহিলা, ডাক্তার ও টেকনিশিয়ান থাকা বাধ্যতামূলক। কিন্তু এসব মেডিকেল সেন্টারগুলোতে মহিলা ডাক্তার ও টেকনিশিয়ান খুব কম পাওয়া যায়। বিদেশগামী প্রবাসীরা যারা বিদেশে এসেছেন তারা জানান, দেশের মেডিকেল পরীক্ষার নামে হয়রানি যত দ্রুত সম্ভব লাগাম টেনে ধরে ভোগান্তি থেকে রেহাই পাওয়ার জন্য তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করলে কিছুটা হলে বিদেশগামীরা এসব সিন্ডিকেট থেকে পরিত্রাণ পাবে। কামরুল ইসলাম, ডেস্ক রিপোর্ট।